नमस्कार बंधुरा वेलकाम टू बाबली रान्नाबान्ना। आज के आरो एक रेसिपि निये चले एसेछि। এই সময় গরমে খুব একটি মশলাপাতি দিয়ে খাবার ভালো লাগে না খেতে, তাই আজকে আমি বানাবো সবজির কবিরাজি ঝোল। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর এই গরমের সময় এরকম হালকা পাতলা ঝোল খেতে সবারই ভালো লাগে। এই সময় রিচ খাবারটা না খাওয়াই ভালো। তো চলো, তার জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি সবজি। সবজির মধ্যে এখানে নিয়েছি আমি ঝিঙে, কুমড়ো, বেগুন আর আলু। এখানে তোমরা আরও সবজি অ্যাড করতে পারো। সবার প্রথমে আমি এখানে নিয়ে নেব একটা মশলা। এখানে নিয়েছি আমি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোলমরিচ আর নেব এক টুকরো আদা। দিয়ে দেবো এখানে দুটো কাঁচা পাকা লঙ্কা। এগুলোকে আমি একটু বেটে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই বানাবো। তেলটাকে একটু গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে বড়িগুলো ভেজে নেব। অল্প করে বড়ি নিয়েছি, যেহেতু সবজির পরিমাণটা কম তাই এখানে আমি বড়ির পরিমাণটা কম দিয়েছি। বড়িগুলো এখানে লাল করে ভেজে নিয়েছি। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে নামিয়ে রেখে দিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো পাঁচ ফোড়ন। ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এদিকে আদা, জিরে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা এইগুলোকে আমি শিলে করে বেটে নেব। বাটা মশলা যে কোনো ঝোলে খেতে বেশি ভালো লাগে। শিলে করে আমি মশলাটাকে বেটে নিয়েছি। এবার এদিকে দেখো সবজিটাও হালকা করে ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে আমি সবজিগুলোকে একটু ভেজে নিয়েছি। এরপর একে একে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, দেব নুন আর দেব হলুদের গুঁড়ো। এবার আবারও কিছুক্ষণ ধরে আমি এটাকে ভেজে নেব। সবজিটা কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে আর গোলমরিচ বাটাটা। মশলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি এটাকে ভালো মতো করে কষিয়ে নেব, যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ অবধি। কিছুক্ষণ ধরে মশলা কষানোর পরে দেখো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এই সময় দিয়ে দেবো আমি হাফ চামচের মতো চিনি। চিনিটা দিলে এখানে স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। এরপর দিয়ে দেবো লাউ শাক। লাউ শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এখন লাউ শাকটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে যখন দেখব শাকগুলো একটু নরম হয়ে এসছে এখন দিয়ে দেবো এর মধ্যে জল। যেহেতু একটু কবিরাজি ঝোল করব তো একটু ঝোল ঝোল করব রান্নাটা। কিছুক্ষণ সময় আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম। মধ্যে দুই একবার ঢাকনা খুলে আমি দেখে নিয়েছিলাম। এখন দেখো সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর লাউ শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়ি দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ সময় এভাবে বড়িটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। আর এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে, তাই দেখো এরকম ঝোল অবস্থায় আমি নামিয়ে নেব। সবজির ঝোলটা খেতে ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য।